আগের দিনের নানি দাদিরা যেভাবে ফ্রোজেন ছাড়া, ফ্রিজ ছাড়াই দীর্ঘদিন, দীর্ঘদিন কিন্তু ওরা আদা রসুন পেস্ট করে যেভাবে রেখে দিতেন, ঠিক সেই পদ্ধতিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নানুকে দেখেছি আর মার কাছ থেকেও গল্প শুনেছি। সো সেই পদ্ধতিটা আজকে আমি সেভাবেই করার ট্রাই করছি। আমি নিজে করছি, সাথে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদেরও উপকারে আসবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এএস ব্লগ ইন কিচেন থেকে আজকে সুন্দর একটি টিপস, টেকনিক, সংরক্ষণ পদ্ধতি শেয়ার করব। সেটা হচ্ছে আদা রসুন পেস্ট আমরা ফ্রোজেন ছাড়াই বা ফ্রোজনে রাখলেও দীর্ঘদিন কীভাবে ভালো থাকবে। আর ডিপের মধ্যে রাখলেও আপনার আদা রসুন পেস্ট কিন্তু বরফ হয়ে যাবে না। আপনার যখন প্রয়োজন হবে তখনই কিন্তু বের করে আপনি ব্যবহার করতে পারবেন। সেই টিপসগুলো, টেকনিকগুলো এবং সংরক্ষণ পদ্ধতি সব কিছুই আজকে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন। সঙ্গে থাকলে জানতে পারবেন, কোথাও এতটুকু স্কিপ করবেন না, তাহলে কিন্তু মিস হয়ে যাবে। একটু টেকনিক মিস হয়ে গেলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। তাহলে আমি এখানে যেটা করছি, আমি রসুন নিয়েছি ১ কেজি, আদা নিয়েছি ১ কেজি। তো এগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। এখন আমি পেস্ট করে নিব, ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে পাটা-পুতাটাও ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু ব্লেন্ড করেই নিব, হ্যাঁ? তো এই যে এখানে আদা, পরিমাণটা দেখে রাখেন। এখানে আমি প্রথমে ১ কেজি আদা কিন্তু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছিলাম। তো সেখান থেকে হাফ কেজির থেকে একটু বেশি আমি এই ১ কেজি রসুনের সাথে মিক্সড করেছি। আমি বরাবরই এটা করি, ১ কেজি রসুন নিই, আধা কেজি মানে হাফ কেজি আদা নেই আরকি। তো আজকে আমি যেটা করেছি, হাফ কেজি আদার থেকে একটু বেশি ব্যবহার করলাম আরকি ১ কেজি রসুনের সাথে মিক্সড করে, এখন আমি ব্লেন্ড করে নেব। তো আমি যেটা করছি, এখানে একটু করে পানি কিন্তু ব্যবহার করছি। এই যে জারটাতে আমি নিয়ে নিলাম না, যেহেতু সবগুলো তো একসাথে আটবে না, তো অল্প অল্প করে করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে একটু করে পানি দিয়ে নিচ্ছি, যাতে ব্লেন্ডটা সুবিধা হয়ে আটকে না যায়। তো এভাবে করে কিন্তু ব্লেন্ড করে নিলে দ্রুত ব্লেন্ড হয়, খুব স্মুথ হয় আর মিহি পেস্ট হয়ে যায়। দ্রুত হয়ে যায় আরকি ব্লেন্ড করা। তো এই যে আমার হয়ে গেল, এখন আমি নামিয়ে নিয়েছি। তো এরকম পরপর করে আমি যতবার হয়, প্রায়ই আমি ৫-৬ বার কিন্তু করে নিয়েছি। যেহেতু আমার জারটা ছোটো আর ১ কেজি, ১.৫ কেজি পরিমাণ এখানে আদা রসুন। তো সবগুলো তো আর একসাথে আটিনি, তাই আমি অল্প অল্প করে নিচ্ছি। আর ওই যে বললাম, প্রতিবারই একটু করে পানি ব্যবহার করে নিবেন, তাহলে কিন্তু খুবই সুন্দর হয়। তো এরকম করে আমি সবগুলো ব্লেন্ড কিন্তু করে নিয়েছি, সবগুলো আদা রসুন পেস্ট। সুপ্রিয় দর্শক, যারা আজকে নতুন জয়েন করছেন আমার এই ভিডিওতে, আজকের ভিডিওটা যদি এতটুকুও ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে নিবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও, টিপস, সংরক্ষণ পদ্ধতি পেতে সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনে যদি ক্লিক দিয়ে রাখেন, তাহলে পরবর্তী এরকম টিপস সহ ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আপনি চাইলেই সুযোগ সময় মতন করে দেখে নিতে পারবেন। তো আমি আবারও আরেকটা দিয়ে দিলাম এইভাবে, দিয়ে এখন ব্লেন্ড করে নিচ্ছি। তো এরকম করে কিন্তু পরপর আমি কয়েকবার করে ব্লেন্ডটা করে নিব। ব্লেন্ড করে নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি রাখলে, ফ্রিজে রাখলে বরফ হবে না। যখন প্রয়োজন হবে তখনই আপনি বের করে ব্যবহার করতে পারবেন। তো এই টিপস এবং এই টেকনিকগুলো হচ্ছে আমার নানু এবং দাদিরা সে আগের সময় যেভাবে রাখতেন, তখন তো আর ফ্রিজ ছিল না। তো সেই টিপস, টেকনিকগুলোই আপনাদের সাথে আজকে তুলে ধরেছি। আশা করছি আপনাদের উপকারে আসবে। যারা নতুন আছেন তাদের জন্য ভীষণ উপকারে আসবে। যারা নতুন রাঁধুনি, নতুন কাজ শিখছেন, নতুন সংসার করছেন, বরাবরই আমি বলে থাকি, আমার টিপস, টেকনিক, সংরক্ষণ পদ্ধতি এবং আমার রেসিপি এবং আমার ভিডিওগুলো সম্পূর্ণই নতুনদের জন্য। যারা নতুন ভিডিও মেক করছেন, নতুন রান্না শিখছেন, নতুন টিপস শিখতে চাচ্ছেন, শেখার জন্য ট্রাই করছেন, তাদের জন্য আমার ভিডিওগুলো। তো যারা অভিজ্ঞশীল তারা চাইলে থাকতে পারেন। আর যারা অভিজ্ঞ আছেন যে আপনাদের পছন্দ হচ্ছে না, তারা চাইলে কিন্তু স্কিপও করে নিতে পারেন। যাই হোক, আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে এর মধ্যে আমি সবগুলো কমপ্লিট করে নিয়েছি আদা রসুন পেস্ট। এখন সেই আসছি আসল মূল যে টেকনিক, সেটা হচ্ছে এই যে আমি এখানে সরিষার তেল দিয়ে নিচ্ছি, হ্যাঁ? তো এখানে যেহেতু আমি ১.৫ কেজি পরিমাণ আদা রসুন পেস্ট আছে, সো সেই পরিমাণে আপনাকে এখানে দিতে হবে। তো প্রায় আমি ১.৫ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল, এবং এখানে দিয়ে দিলাম আমি
২ চা চামচ উঁচু করে লবণ দিয়েছি। আমার কাছে তেলটা মনে হচ্ছে একটু কম, কম লাগলো। আমার কাছে আমি আরও ১ টেবিল চামচ পরিমাণ এখানে সরিষার তেল দিতে হবে আমি সেটাই মনে হচ্ছে। যেহেতু এখানে আদা রসুন পেস্ট আমি নিয়েছি ১.৫ কেজি, তো সরিষার তেলটা এখানে কম লাগছে। তো এজন্য আমি এখানে যেটা করব, আরও ১ টেবিল চামচ পরিমাণ কিন্তু সরিষার তেলটা এখানে দিয়ে দিলাম। তো প্রায় হচ্ছে এখানে ২.৫ টেবিল, হ্যাঁ? ২.৫ টেবিল পরিমাণ চামচ পরিমাণ আমি এখানে সরিষার তেল দিয়েছি। আর ২ চা চামচ উঁচু করে এখানে দিয়ে দিলাম লবণ। তো এগুলো ভালো করে আদা রসুন পেস্টের সাথে একবারে মিশিয়ে নিতে হবে। একটা খুন্তি নিয়েছি আমি, কাঠের খুন্তি। তো আপনারা চাইলে কিন্তু এখানে স্টিলের খুন্তিও ব্যবহার করতে পারেন। তবে বরাবরই সংরক্ষণ পদ্ধতি যে জিনিসগুলো আপনারা করবেন, সেগুলোর মধ্যে যদি কাঠের খুন্তি ব্যবহার করেন তাহলে কিন্তু বেস্ট হয়। হুম? তো আমি বরাবর চেষ্টা করি কাঠের খুন্তিগুলো ব্যবহার করার জন্য। এখন আমি যেটা করব, এখন এই পেস্টগুলোকে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেব। সেজন্য আমি আ এখানে ৩ টা থেকে ৪ টা বক্স নিয়েছি, যতগুলো আমার লাগবে আরকি। তো একটা, একটা করে এই যে এইভাবে দেখেন আমি কিন্তু আদা রসুন পেস্টের মধ্যে কিন্তু হাত দিয়ে ব্যবহার করি নাই। এখানে যে কাঠের খুন্তিটা নিয়েছি, সেই কাঠের খুন্তি দিয়েই কিন্তু আমি উঠাচ্ছি। তো এই টিপস টেকনিকগুলো অবশ্যই আপনারা একটু মেনে চলার চেষ্টা করবেন। তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। দেখতেই পাচ্ছেন একটা কিন্তু আমি ভরে নিলাম। এখন আরও একটা এখন ভরে নিবো। তো এরকম পরপর করে আমি ৩ টা ৪ টাই ভরে নিবো, যতটা বক্স প্রয়োজন হয় আরকি আমার। তো এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে একটা, একটা করে ভরে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, তো এইভাবে কিন্তু চাইলে আপনারাও করে নিতে পারেন। আর এইভাবে করে যদি ফ্রিজে রেখে দেন, আপনাদের কিন্তু খুবই উপকারে আসবে। কারণ আমরা যারা গৃহিণী, হ্যাঁ? আমাদের তো রান্নাঘরেই থাকতে হয়। আর এরকম করে যদি আমরা সময় বের করে আদা রসুন পেস্ট করে রেখে দেই, তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেক সহজ হয়। সুপ্রিয় দর্শক, আপনাদের জন্য মেইন যেই টিপস আমি রেখেছি সেটা হলো, এখানে এই আদা রসুন পেস্টের মধ্যে সরিষা তেল এবং লবণ, এই ২ টা যদি ভালো করে আপনি আদা রসুন পেস্টের সাথে মিশিয়ে রাখেন, তাহলে দীর্ঘদিন আদা রসুন পেস্ট কিন্তু ভালো থাকবে। সেক্ষেত্রে ডিপ ফ্রিজে না রেখেও কিন্তু আপনি চাইলে নরমালে বলতে বাহিরেও রেখে দিতে পারেন এরকম ১ সপ্তাহ। ঠিক আছে? তারপরে নরমাল ফ্রিজে যদি আপনি রেখে দেন, নরমাল ফ্রিজে রেখেও কিন্তু আপনি ১ মাসের মতন ব্যবহার করতে পারেন। তারপরে আসেন আরও একটা টিপস, সেটা হচ্ছে আপনি যদি ডিপ ফ্রিজে রাখেন, তো ডিপ ফ্রিজে রাখলেও কিন্তু বেশি একটা বরফ হবে না। আপনি চামিচ দিয়ে একটু হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে। মানে বেশি একটা বরফ হবে না। তো যখন আপনি চাবেন তখনই কিন্তু আপনি সহজেই আদা রসুন পেস্টটা বের করে ব্যবহার করতে পারবেন। তো দেখিয়ে দিলাম এই টিপসগুলো। তো এই টিপসগুলো ব্যবহার করেই আমাদের নানি-দাদিরা অ্যাম আগের দিনে তারা এভাবেই ফ্রোজেন ছাড়া দীর্ঘদিন রেখে দিতেন, এবং এই আদা রসুন পেস্ট কিন্তু এভাবে রাখলে দীর্ঘদিন ভালো থাকে। আর ওই যে ফ্রোজেনে রাখলেও কিন্তু সহজে বের করে নিতে পারবেন। কেমন হলো কমেন্ট করে জানাবেন।